গুড মর্নিং ফ্রেন্ডস। তো ব্লগটা দেখো, মেথির জল দিয়ে স্টার্ট করছি সকালে উঠে। এই জলটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে, আর শরীর একদম ঠান্ডা করে দেয়, খুব ভালো করে দেয়, আর ওয়েট লসের জন্য এটা খুব ভালো। আর এই দেখো ব্রেকফাস্ট টাইম, আর এই যে ব্রেড আর জেলির কম্বিনেশনটা কিন্তু সাংঘাতিকই। আর তার সাথে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন, তরমুজ। তো আর ওইদিকে দেখো মা ঘুরে বেড়াচ্ছে, মাকে এখানে আমি আনার চেষ্টা করছি। বাবা, আর এই গরমে কাহিল, সবাই কাহিল হয়ে যাচ্ছে। সব দেখতে থাকো। কেমন আছো? আরে ভীষণ ক্লান্ত এই গরমে, আর উইক লাগে, মানে এখানে দাঁড়াতে পারছি না। সব তো গরমের জন্য আর কি। না আজকে তো ব্লগের মধ্যে তো তুমি আসবেই, তো বসে ভিডিও করা মানে অনেকদিন মা ভিডিও করে চাপ লাগছে, কথা বলতে পারছি না একদম। বাবা সে দেখাচ্ছ, এই যে তোমাদের এই আন্টি বলো, কাকিমণি বলো, তাও ব্লগে দাঁড়া ওই দিকটা, তাও ব্লগে তাও দেখাতে পাচ্ছি। তা প্রচন্ড গরম পড়েছে, গরমে তোমার অবস্থা কাহিল, তাই তো? আর গরমে তো উইকনেস তো লেগেই আছে। তো এই যে চিকেন রেডি হয়ে গেছে, এই দেখো এখনো ভাত হয়নি। দেখি দেখি, এই দেখো বাবা, তো চিকেন রেডি হয়নি, কি বলছো? চিকেন খাবে না? আমার চিকেনের অরুচি হয়ে গেছে। বাবা অবস্থা দেখো, বলে চিকেন খাবে না, মাছ দিয়ে মা খাবে, চিকেন রেডি হয়নি। মাসি ঘুমাচ্ছিল তো না, মাসি 1:30 অব্দি ঘুমিয়েছে এসি রুমে, এসি রুমে মাসি 1:30 অব্দি ঘুমিয়েছে, তাই জন্য এই অবস্থা, চিকেন রেডি হয়নি, তাই না? তুমি যদি চিকেন খাওয়া ছেড়ে দাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। চিকেন রাত্রে খাচ্ছ তো চিকেন, আর বিকেলে এটা হচ্ছে তো, এই বিকেলের জন্য রেখে দিয়েছো তো চিকেন? ওই তো আজকে হবে চিকেন চপ হবে, একদম রেস্ট নিয়ে। বা আমি তো আজকে ব্লগিং করছি, ব্লগিং এর সব কিছু আমার দেখাতো। এই মা ওই মাছ ভাতই খেয়ে নিচ্ছে, চলো কি আর করা যাবে, চিকেনটা হতে দেরি আছে। মা রাত্রে একবারে চিকেন খাবে, কি তাই তো? বিকেলে চিকেন চপ খাবে না? চপ খাবে। দেখলে তো কি হচ্ছে মি অ্যান্ড মাই মমের ফ্যামিলিতে কি হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আবার ব্লগ নিয়ে আমি চলে এসেছি মি অ্যান্ড মাই মমে। তো ব্লগ হলো আমার ভালোবাসা, আমার প্যাশন, আর ভালোবাসাকে ছাড়া মানুষ কি বেশিক্ষণ থাকতে পারে? পারে না, আমিও পারি না। কিছু কিছু সময় যা হচ্ছে মানে সমাজে, সোসাইটিতে, ইউটিউবে যা হচ্ছে, একটু দেখলে যেগুলো খারাপ লাগে তখন একটু বলে ফেলি। মানুষ তো এখনো তো মানুষ আছি, মানে অন্যের বাড়িতে কি চলছে, অন্যের বাড়িতে কি রান্না হলো, অন্যের বউরা কি করছে, অনেকে কার সাথে থাকবে, কে কার সাথে থাকবে না, কে আবার ফিউচারে আসতে পারে, ওই ভেবে অন্যের সংসারে, বাবা ওটা তো আর আমরা করতে পারি না, আমরা সাধারণ মানুষ ওটা করতে পারি না। আমরা যেটা করতে পারি, এরকম কিছু দেখলে একটু কিছু বললাম, বক্তব্য রাখলাম, ওই একদিন, বেশিক্ষণ আমি ব্লগিং ছাড়া আমি থাকতে পারি না। তাই জন্য আমি নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এই দেখাচ্ছ, এই হচ্ছে মাসির আবার হাতে, মানে কালকে তো মাসি আসেনি, কালকে তো আমি ব্লগ করিনি, সো তাই জন্য তোমরা জানতে পারো নি কালকে মাসি আসেনি। মাসির হাতে মানে ধাক্কা খেয়েছে, পড়ে গেছে, হাতে ব্যথা খেয়েছিল মাসি, সো সেটা বললো, কালকেই জানতে পেরেছি। এইবার অনেক দেরি করে মাসির একটা খুব মানে টাইমিংটা খুব বাজে হয়ে যায়, তো দেরি করে আসে। দেখো বাড়িতে বয়স্ক মানুষ আছে, তাদের কি হয়, বয়স হলে না, মানে একটা সার্টেন এজের পরে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব মানে নিয়ম করে খেতে হয়। কিন্তু আমরা যেমন ইয়াং, একটু লেটে উঠে একটু লেট করে খেলাম, ঠিক আছে, তাও তো চিন্তা, তাও তো ভাবতে হয় না ঠিক সময় খেতে হবে। যারা বয়স্ক মানুষ তাদের দেখো, আমার মা অনেক আগে ওঠে, অনেক আগে ব্রেকফাস্ট হয়ে যেত, খিদে তো পাবেই, তাই খিদে পেয়ে গেছে, মাছের ঝোল দিয়ে দেখো খেতে হলো, চিকেনটা খেতে পারলো। আর আমি মজা করে বলছিলাম
সেটা আবার আমার দাদা শুনে নিয়ে আমাকে বল, তুই কেন এরকম বলছিস? ব্যাপারটা হলো যে এমনই মার সাথে মি অ্যান্ড মাই মম আর কি। মা চিকেন খাবে না, আমারও মা চিকেন খেলো না, আমি চিকেন খাচ্ছি। তো আমার মাকে বলে আমি কিন্তু এবার ডিপ্রেশনে চলে যাব, মা যদি চিকেন না খায়, চিকেন খেতে পারছে না, আমি এবার ডিপ্রেশনে চলে যাবো। বললো না, খিদে তো পেয়ে গেছে, তাই মাছের ঝোল ছিল, ওটা দিয়ে খেয়ে রাত্রে ঠিকই চিকেন খাবো। আর বয়সে কি হয় তো কি হয় বলো তো, আমার বাবারও ওটা হচ্ছে চিকেনটা মানে অনেকে কি হয়, হ্যাঁ চিকেন স্টুটা ভালো লাগে, কিন্তু ওই রোজ আমরা তো সপ্তাহে 4 দিন চিকেন খাই। তো এখন বাবাও অনেক দিন অনেক মাস হয়ে গেলে চিকেন খাচ্ছে না, মাও বলছে অতটা ইচ্ছা করছে না। মার আমার মাছের ঝোলটা খেতে বেশি ভাল লাগে, আমার যেমন মাছের ঝোল ভাল লাগে না, আমার চিকেনটা বেশি ভাল লাগে। কিন্তু হয়, এরকমই হয়। তো আমরা সন্তানরা তো এগুলো বুঝি না, আমরা খালি মানে বাচ্চাদের মতো আমি করতে থাকি যে মা চিকেন খাবে না, হতেই পারে, তাহলে আমিও ডিপ্রেশনে চলে যাবো, আমিও চিকেন খেতে পারবো না। ও যাই হোক, সেরকম কোনো ব্যাপার না। আবার রাত্রে মা চিকেন খাবে, বিকেলে আমি বলেছি যে দেখো যে এত যে গরম পড়েছে, ওইভাবে তুমি একদম কাজ করবে না। যখনই কোনো কাজ করবে শরীরটাকে আগে প্রপার রেস্ট নেবে, ঠান্ডা হবে, তারপরে যদি মনে করো তুমি কাজটা করতে পারবে তখনই তুমি কাজটা করবে। আর আমি তো আছি সবসময় আমার মার পাশে, মাকে হেল্প করার জন্য আমি সবসময় আছি। এবার যারা ভাবো আমি বাড়িতে কোনো কাজ করি না, একদম ভুল, সবই কাজ করি আমি, হয়তো সবসময় ক্যামেরাতে দেখানো হয় না। কারণ দেখো এখন প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, আমি মেনলি কি কাজটা করি, ডাস্টিংয়ের কাজটা করি, বাড়ি ডাস্ট করা আর কি, পরিষ্কার করা। আর ওই কাপড় জামায় দেখো এখানে কি অবস্থা, একদিন গুছাতে হবে, কাপড় জামা গুছাই। কিন্তু এখন এমন অবস্থা, মানে সবসময় যে এসি রুমটাতে পাচ্ছি সেটা না, কারণ আমি যখন কোনো ভিডিও করি, ব্লগিং করি, সেটা আমি আমার মানে মতন করে করি। ওখানে যদি আরও মানুষ থাকে, তখন ধরো এই যে বসে তোমাদের সাথে কথা বলছি, তো সেটা আমি কমফোর্টেবল হবো, তখন অন্য রুমে এসে আমি ব্লগটা করে তারপরে আবার ওই রুমে এসি রুমে আমি চলে যাবো। না এখন এমন একটা না, এসি ছাড়া পারা যাচ্ছে না, যেটা খুবই খারাপ। যে এসির হ্যাবিচুয়েটেড হবো, আমি আগেও বলেছি প্রচণ্ড খারাপ, কিন্তু তাও মানে শরীরে দিচ্ছে না, তাই জন্য অত ওইভাবেও কাজ করা যাচ্ছে না, খুবই ধীরে সুস্থে কাজ করতে হচ্ছে। তো সেটাই হলো ব্যাপার। তো মা করে নিয়েছে, লাঞ্চ করে নিয়েছে, এবার একটু পরে আমি লাঞ্চ করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে মাসির ব্যাপারে বলছিলাম না, মাসির হাতে চোট লেগেছে, আর চিকেন কি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছ? হাতে, তাই জন্য কালকে মাসি আসতে পারেনি। কোন হাতটা গো মাসি? এই তো, এই যে দেখেছ, এমন করে কি মাসিকে কে ধাক্কা দিয়ে চলে গেছে, তাও আবার মানে উল্টো রাস্তা আর কি, বলো বড় রাস্তা পার করে যখন ওই দিকে রাস্তায় গেছে। কি অবস্থা, গরমে মনে সবার মাথা খারাপ হয়ে গেছে। কি অবস্থা ভাবতে পারছো, এখন 7টা বেজে গেছে, এই গাটা ধুয়ে এসছি, গা দিয়ে এমন গরম আমাদের সবার যা অবস্থা দেখে নাও কি অবস্থা। এই যে একজন এখানে, আরেকজন এই যে, সব এই যে এসি রুম, আমরা সবাই বসে আছি, আর বেরোনো যাচ্ছে। তাও তো আমি তো তাও বেরোই বাইরে, ওই রুমেও ব্লগ করি, ওই রুমেও ব্লগ করি। অবস্থা দেখো, আবার যা গরম পড়েছে। এইবার ব্যাপারটা এত গরম পড়েছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কাঠি ফাটি করো না। অন্যের বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে অত কাঠি করতে হবে না। হ্যাঁ, অনেক গরম পড়েছে, জুস খাও,
তরমুজের জুস খাও, ওয়াটারমেলনের জুস খাও, ম্যাঙ্গো জুস খাও, অরেঞ্জ জুস খাও, নিজেকে ঠান্ডা রাখো। হ্যাঁ, এত অনেক গরম পড়েছে তো, তাই ওই কাঠি ফাটি আর অত করতে হবে না। বাবা রে, এদেরকে দেখলে মানে আমাদের সমাজে কিছু কিছু মানুষ দেখলে মানে ইউটিউব প্ল্যাটফর্মেও মানে সমাজের অনেক মানুষকেও তো দেখা যায় না, দেখলেই শরীর অস্থির লাগে, দেখলেই শরীর খারাপ লাগে। একে তো গরম পড়েছে, আর এরা সত্যি বাবা পারেও বটে। অন্যের ফ্যামিলিতে কি চলছে, কে কি করলো কে কি করলো না, এটা নিয়েই কারবার। অত কাঠি করো না, হ্যাঁ, অত কাঠি করো না, নিজেরটা দেখো। মানে সামহাও আমার মনে হয় এদের জীবনে মানে প্রচণ্ড এরা ফ্রাস্ট্রেটেড, মানে কোনো কাজ নেই, কোনো সংসার নেই, যাদের বিয়ে হয়ে গেছে স্বামী একরকম, মেয়ে একরকম, স্বামী আবার মাঝের মধ্যে অসুস্থ হয়, আবার ঠিক হয়, মেয়ের কোনো ঠিক নেই, আর এরা পড়ে আছে অন্যদের নিয়ে। হ্যাঁ, এদের দেখলেও মানে মনে হয় প্রচণ্ড এরা ফ্রাস্ট্রেটেড, মানে জীবনে মনে এদেরই অনেক খামতি আছে, মানে অনেক বলে না জীবনে অনেক না পাওয়া আছে। তাই জন্য অন্যদের মধ্যে ধরো মানে সব কিছু ঠিক আছে, কিছু কিছু মানুষ এমন ধরো কোনো একটা জিনিস একদম ঠিক আছে, তার মধ্যে থেকেও তারা খুদ বার করবে, এই ডালে না নুনটা একটু কম আছে, ওখানে না চিনিটা একটু কম আছে, মানে এরকম আর নিজের জীবনে মানে নুন টুনের খুব কমতি আছে। তাই জন্য অন্যদের জীবনে নুন আছে কিনা, কার বাড়িতে ডালে ফোড়ন দেওয়া হলো কিনা, মানে এইসবই চলছে। আমার ব্লগের মধ্যেই এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো অন্য ভিডিও করব না, ওই ধরনের আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর করবো না। আমার তো ব্লগ জিন্দাবাদ। এখানে ভাই আমার নিজস্ব আছে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে, মানে এই যে এই ব্লগটা করছি আমি, এই যে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, এটা তো আমার নিজস্ব, মানে আমার নিজের কন্টেন্ট। এটা না একটাকে দেখে ওখান থেকে বার করে তারপরে আবার আমি করলাম, মানে বলছি কথা, সেটা তো না। এটা আমার নিজের ব্লগের মধ্যে যদি কিছু বলার থাকে, সমাজে যা হচ্ছে যা দেখছি, কোন ওইটুকু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, মায়ের সাথে তো কতদিন কথা হয় না, চল এবার মাকে আনছে, বা ক্যামেরাটা শুধু মার দিকেই থাক। চলো, কি ব্যাপার, কিরকম গরম পড়েছে? মানে এই বছরটা আমার খুব মারাত্মকই লাগছে না, গত বছর একটু বেশি গরম পড়েছে। এই বছরটা আমার মনে হয় যে তাপপ্রবাহ না, আরো তো বাড়বে বলছে, আরো বাড়বে। এখন কেমন লাগছে? এখন মানে এসিতে বসে আছে, থাকলে মানে চলে ওই গরমটা তুমি নিতে পারছো না, সকালটা তোমার সাংঘাতিক আর কি। গত বছর যা সহ্য করতে পেরেছে এবছর না, আর এই যে গলাটা ধরে গেছে, একটু গলা ধরেছে, গলা হয়ে গেছে, তারপরে আর মানে আগুনে পারে দাঁড়ালেই না মনে হচ্ছে বাবা মাথা। চারিদিকে কি চলছে হ্যাঁ সমাজে, দেখো, যাদের কোনো কাজ থাকে না, যাদের ধরো সংসার কিছু এ টু জেড কোনোই কাজ থাকে না, যারা বসে বসে নেই কাজ তো খই ভাত, এই ওয়ার্ডটাই আমার মনে পড়ছে, এই কাজ তো খই ভাত, মানে তাদেরকে বেশি, তাদের কোনো সংসার তারপরে কাজকর্ম কিছু থাকে না। আর ওই খুব কৌতূহল, এবং যারা এটা ছুড়ে দিচ্ছে জিনিসগুলো, তারা ভাবে দূর একটা করেই ফেলি একটা কন্ট্রোভার্সি। হ্যাঁ, ভালো ভালো ব্লগাররা বড়, কিন্তু সব ব্লগার না, ওই বেঙ্গলি কমিউনিটিতে বেশি বোঝা যায়। তারা কাছে একটু দিই পরিবারের মানে কেচ্ছা এগুলো একটু ছুড়ে দিই, ব্লগিং দেখাচ্ছে, তারপরে শেষে চুপ করে একটু ছুড়ে দিল। আমি তো ঠিক আমার যা বলে আমি ব্লগই করব, যা বলে ব্লগেই বলবো। ক্রিয়েটর এরকম করে বসে থাকে, তারপরে যেই দেখে বাবা পুকুরের মধ্যে কোনো মাছ নেই, ওই দূর থেকে একটা মাছ আসছে, ওই বসিয়ে দি তোল, হ্যাঁ, ওই চারা কোনো মাছ। এইগুলো তো কোনো ক্রিয়েটিভিটি নেই, যে এই যে আমরা সকাল থেকে ব্লগ দেখালাম। যদি আমরা ওগুলো ছাড়ো, ওগুলো আমরা একটা ভালো ভিডিও করলাম, ভালো মানে এমন মানে মেন্টালিটি হয়ে গেছে, এমন হয়ে গেছে যে কোনো সময় ভালো ভিডিও দেখতে ভিউজ দিতে আসবে না, সেটাই তো, কুটে 10-20-30 জন আসবে, ভালো ভিডিও দেখবে কোন, খালি তো ওইসবই দেখবে। লাইভটাও ওরকম আমি দেখবো সব এটা। আর
পার্সোনাল এক একটা আর মানুষের মেন্টালিটিও তো ওরকম হয়ে যাচ্ছে, মানে এদের জন্য ভালো ভিডিও কেউ দেখছে না। এবার আমাদের মানে মানুষরা কি ভালোবাসে, দেখো পাশের বাড়ি যদি ধরো একটা ঝগড়া হচ্ছে, একটা অ্যাট্রাকশন তো হবেই না, বাবা ঝগড়া হচ্ছে কি দেখি তো, সেম ওটাই তো ব্যাপার, সবকিছু ক্যামেরার সামনে ধরে, এই যে আমার সবকিছুই ক্যামেরা, এটা খুব খারাপ লাগছে এই করছে, এটা নিয়ে যদি তুমি আরো সারাদিন একটা করো, তোমার ভিউজের দরকার, তাহলে মাকে কন্টেন্ট, মাকে আমি মার কি হয়ে গেল, আমার মার সিম্প্যাথি, মার কি হলো, মা তুমি কথা বলতে পারছো না, মা তুমি শুয়ে আছো, ওরে বারে দেখো আবার কবে, এই নিয়ে হয়ে গেল। আমি যদি মনে করি আমি ক্যামেরার সামনে শুধু পজিটিভিটি নিয়ে থাকবো, কিচ্ছু আনতে দেবো না, দেখো সব সংসারেই হয়, সেটাই তো। আর মানুষের মাইন্ডসেটটাও এরা পাল্টে দিচ্ছে, কেন এটা তো কিউরিয়াসিটি হবে, ধরো আমার পাশের বাড়ি ঝগড়া লাগছে, বাবা দেখি তো কি ঝগড়া, কিছু কিছু মানুষের দেখি খুব ভালো ভালো বাংলা ভাষায় ভালো করেই বলছি, অত চলিত শব্দতেই বলছি, যে স্বামীর সাথে ধরো 10 বছর বিয়ে হয়ে গেছে, একটা ব্লগিং চ্যানেল, ওটা আর দুটো চ্যানেল আছে, একটা ব্লগিং আছে আর একটা এমনি কন্ট্রোভার্সি, ব্লগিং চ্যানেলে বসে বসে এই করছে আর টিপে টিপে জল আনছে না, আর মানে স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা হচ্ছে না, আলাদা চলে যাবে, আলাদা ঘর ভাড়া নিয়ে থাকবে, এইগুলো ভাই কেন দেখাচ্ছে? সেটা তো এটাই তো, ক্যামেরা খুলে খালি ফ্যামিলি খেতে না, তার মানে ব্লগিংটা দেখাতে পারতো, এই শাক ভাজছে, এই করছে, পোস্ত রান্না করছে, আর করছে, ওটাই ভালো ছিল। তারপরে তুমি দেখলে যে কোনো পার্সন, তুমি দেখলে অনেকদিন করেছে তো পা, আমার তো ভিউজ এটা পারে, ঘুরে বেঁধে ওই ভিউজ, ওই টাকা, ওই আর আমাদের ভাই দরকার নেই, সাধারণ মানুষ, সাধারণ ভাবে থাকবো, আমি তো একেবারেই, আর মা তো ভিডিও দিচ্ছে না কালকে, আশা করি সেটা তো অবশ্যই। তো আজকে এর মধ্যেও এত গরমের মধ্যে মা আবার করে দিয়েছে চিকেন চপ, তো দারুণ ভাবে করেছে, গানটা খুব ভালো পাঠিয়েছিল, ওইটা পার্বতী, এটা তুমি পাঠিয়েছিলে, আর আরেকটা সন্তু মুখোপাধ্যায় আর স্বস্তিকা মুখোপাধ্যায়, সঙ্গ তব সুন্দর সুন্দর, তোমারে পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা হইল প্রাণে সঞ্চিত, বাবা নেই তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর, বলে গলা বসে গেছে, দেখো কি সুন্দর গলা। আমার মনে হয় এই শরীর খারাপটা যেটা হয়েছে, আমি যে ভাব লাগছে, তাতে আমার গলাটা খুলে গেল, এই উল্টো গলাই খুলে গেছে, সংকেত দিল, বাবা এটা তো হেডলাইন, ভগবান কি সংকেত দিল, আমি দেখতে নাকি সুন্দর হয়ে গেছি, আমার গলা খুলে গেছে, বাবা কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো। চলো চিকেন চপ নিয়ে একটু পরে তোমাদেরকে শেয়ার করছি, চলো আবার আসছি। তো অনেক দিন পরে আবার হোম মেড চিকেন চপ, মেড বাই মাই মাদার, অনেক দিন পরে, এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে হোম মেড চিকেন চপ, অনেক দিন পরে। তো মাঝখানে একটু আমরা মানে পয়লা বৈশাখ উইক সেলিব্রেট করছিলাম বলো, তাই জন্য অনেক অন্যরকম সব খাবার খাচ্ছিলাম, তো অনেক দিন পরে। তো চলো ব্লগটাকে এখানেই আমি এন্ড করব, আর মার একটা গান দিয়ে ব্লগটা এন্ড করব। রামনবমী তো আজকে, রামনবমী স্পেশাল, শুভ রামনবমী, তুমি আর বাংলা উচ্চারণ করো, শুভ রামনবমী, এই আমাদের পঞ্চমী ষষ্ঠী নবমী ওইটাই তো। চলো রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন सीताराम
सीताराम बोलो सीताराम, सबको सम्मति दे भगवान। सीताराम बोलो सीताराम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। সবার সবার উদ্দেশ্যে কি কিছু বলতে চাও, যে মানে যারা আর কি খুবই আর কি বলছো যারা অসুস্থ আর কি? সুস্থ থাকো, সুস্থ চিন্তা ভাবনা করো, সুস্থভাবে বাঁচো, সুস্থ ভাবনা চিন্তা, সুস্থ থাকা, পরিবারকে নিয়ে সুস্থ থাকা, পরিবারকে আগলে রাখো, মানে অন্যের পরিবার, নিজের পরিবারকে আগলে রাখো, এইটুকুই বলার আছে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।